Hello everyone, Assalamu alaikum. Welcome to my another vlog. আজকে তোমাদের সাথে আরেকটি এক্সপিরিয়েন্স শেয়ার করব। আর সেটি হচ্ছে যে সবাই বসে বসে আড্ডা দেওয়ার সময় ভাবছিলাম আজকে রাত্রে কিছু পিকনিক খাবো। তাই যেই ভাবা সেই কাজ, রাতেই বেরিয়ে পড়ি সব কিছু কেনার উদ্দেশ্যে। বাট আপনাদের সাথে একটা জিনিস দেখাই যে যাওয়ার সময় আমি কিতনা বড় কচু দেখেছি। আর এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করে নিয়ে এসেছি। দেখেন প্রায় আমার সমান ছিল কচুটা। এখানে আমরা বাজার শেষ করে, যেহেতু এখানে আজকে আমাদের কোনো রান্না নেই, রান্নার কাজ নেই, আর আমি রান্না পারিও না, আর কাজ থাকলেও লাভ নেই। বাট যারা কাজ করবে, রান্না করবে, তারাই সব কাজ করছিল। এটাকে কি কয়, রান্নার হাঁড়ি যাতে পুড়ে না যায় তার জন্য এটাকে ভালোভাবে মিক্স করবে। এখন এটাকে যাতে নিচে পুড়ে না যায়। আর আমি যত ভালো রান্না পারি না, তাই আমি ওইভাবে বলতেও পারি না যে কোনটা দিয়ে কি করে। জাস্ট এরা করতেছিল, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে এরা কেমনে কী করে। সবার সাথে মিলে কিছু খাওয়ার মজাটাই অন্যরকম। এখানে আহামরি কিছু খাওয়া হোক বা না হোক, বাট সবাই মিলে কোনো কিছু করা বা খাওয়া, ওইটাই বেশি আনন্দের, বা যাই বলেন, ওইটাই বেস্ট। আমাদের ওইটা ছিল একটা বেস্ট মোমেন্ট, যেটা সবসময় পাওয়া যায় না, পাওয়া যায় না বললেই চলে। সবাই মিলে একসাথে হওয়া, সবার সাথে বসে খাবার খাওয়া। সেখানে আমরা যেহেতু বিরিয়ানি খেতে চেয়েছি, আমাদের বিরিয়ানি খেতে যা যা লাগে সব উপকরণ এখানে এরা দিয়ে দিয়েছে। এখানে আমার ফ্যামিলি মেম্বারও ছিল, আমার মামা ছিল, ভাই ছিল, কাকা ছিল, আমার আম্মু, ফুপিরা সবাই ছিল। সবাই মিলে খাওয়ার পরিকল্পনা করেছিল। বাট আগে থেকে কোনো কিছু পরিকল্পনা ছিল না, তাই ওরকমভাবে খেতে পারিনি, যেহেতু আমরা এটা রাত্রের দিকে ভেবেছিলাম খাবো। তাই ওই সময়ের মধ্যে যতটুকু পেরেছি সেটুকুর মধ্যে আমরা কিছু করার ট্রাই করেছি। যতটুকু পেরেছি ওইভাবে করার ট্রাই করেছি, আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। বিরিয়ানি তো তোমরা সবাই খেয়েছো, সবাই মোটামুটি রান্না পারো, সেটাতে রেসিপি দেওয়ার কোনো নেই। তোমরা জানো বিরিয়ানি রান্না করতে কী কী লাগে, শুধু মুই জানি না বিরিয়ানি রান্না করতে কী কী লাগে। ভাই এইখানে যে বিরিয়ানি রান্না করার সময় এত হাসাহাসি করছিল যে এখানে সবাই এত ফ্রি মাইন্ডলি যে এদের সাথে না মিশলে বোঝাই যেত না যে এরা এরকম ফ্রি মাইন্ডলি। বাট সবার সাথে আড্ডা দিতে পেরে আমার নিজেরও ভালো লেগেছে, আই হোপ তাদেরও ভালো লেগেছে। যেহেতু অনেক দিন পর ফ্যামিলি বলো, বাহিরের কিছু মানুষ বলো, সবার সাথে এরকম আড্ডা দিতে পেরে সবারই ভালো লেগেছে। কারণ এরকম সবাই একসাথে হওয়া হয় না। বিকজ শুধুমাত্র ঈদ বা বিশেষ কোনো অনুষ্ঠান থাকলে একত্রিত হয়, আর তখন এইভাবে পিকনিক খাওয়া হয় না। যেহেতু অনেক দিন পর সবাই একসাথে হতে পেরেছে, সবাই খুব খুব মেবি আমার মনে হয় যে সবাই এই পিকনিকটাকে তাদের নিজেদের মতো এনজয় করেছে। আসলে কি সত্যি বলতে যে সব সময় যে আহামরি কিছু খেতে হয় বা ওরকম টাকা ভাঙতে হয় যে এটাই করলে বুঝে এখানে হ্যাপি বা কি মজা করা যাবে, বিষয়টা ওরকম না। সবার সাথে মিশে কম খাও বেশি খাও বা আদার্স যাই কিছু করো না কেন, ওইটাতে বেশি ভালো লাগে। এখানে আমার কাকা সব রান্না করতেছিল, শুধু সে একা না, এখানে আমার মামা ছিল, ভাই ছিল। বাট এখানে কোনো মেয়ে কেউ রান্না করে না, সব ছেলেরাই রান্না করতেছিল। জাস্ট আমরা বসে বসে দেখতেছিলাম। আর মুই সব জায়গায় পাকনামি করতে এক্সপার্ট। মোর কামই এই, কাজ পারো না পারো সব জায়গায় কুকাম করো। আমার এর না ছাড়া কোনো কাজই নেই, কাজ পারিও না, করতেও দেয় না, যেহেতু পারি না করেও লাভ নাই। সো এখানে আমাদের পোলাওর চাল দিয়ে দিচ্ছে, যেহেতু বিরিয়ানি খাবো। বিরিয়ানি না খিচুড়ি বলে তাও জানি না। এখানে আমরা মানুষ তাও অনেক ভালোই ছিলাম, অনেকজন ছিলাম। সো সেই পরিমাণ দিয়ে দিয়েছে। আমি এখানে কিন্তু সবগুলো ক্লিক নিতে পারিনি। এখানে পানি দেওয়ার সময় সবাই কনফিউজড কতটুকু পানি দেবে, যেহেতু তারা মেয়েদের হেল্প না নিয়ে রান্না করবে, শুধু ছেলেরাই রান্না করবে। তাই সবাই কনফিউজড কতটুকু পানি নেবে, কীরকম করবে, কতটুকু চালে কী পরিমাণ পানি লাগে। বাট সবাই
যার যার মতো করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বিরিয়ানির এরকম একটা লুক চলে এসেছে। এটা দেখে আমার খেতে ইচ্ছে করলো, কারণ আমি আগে থেকেই বিরিয়ানি লাভার, সেটা আপনারাও জানেন, সবাই জানে যে আমি বিরিয়ানি লাভার। আমার বিরিয়ানিটা খুব ভালো লাগে। রান্না শেষ, এখন সবাই খেতে বসবো। সবাই যার যার মতো খেতে বসেছে, শুধু আমি খাই না, আমাকে রেখে সবাই খেয়ে উঠেছি, সবাই বসেছে, সবাই স্বার্থপর। না না, সেরকম কিছু না, সবাই একসাথেই বসেছিল, বাট সবাইকে দেখানো হয় নাই। বাট আগে খেয়াল করি নাই, ভিডিও এডিট করার সময় আমি দেখতে পারলাম যে আমার মামা, এই ছেলেটা যে অন্যের প্লেট থেকে খাবার নিয়ে খেয়েছে, এটা দেখতে পাইনি। আমার চাচু সবসময় দুষ্টুমি করে, দেখতেই পাচ্ছেন, সে একটু চঞ্চল চঞ্চল টাইপের, এসব জায়গায় দুষ্টামি করে। বাট আজকের দিনটা ভোলার মতো না, যেহেতু অনেক দিন পর সবার সাথে আড্ডা দিতে পেরেছি। সত্যিই খুব ভালো লেগেছে সবার সাথে আড্ডা দিতে পেরে, বিকজ এরকম সময় বা এরকম মোমেন্ট সব সময় আসে না, পাওয়া যায় না, সবাই একসাথেও হওয়া যায় না। তাই অনেক দিন পর, ধরতে গেলে কয়েক বছর পর সবাই এরকম একসাথে হতে পেরেছি, সবার সাথে আড্ডা দিতে পেরেছি। আমি জানি সবারই ভালো লেগেছে। গাইস, আমার চাচার আমার কাকার আরেকটা আপনাদের একটা অসাধারণ প্রতিভা দেখাবো। আমার যে কাকার এত প্রতিভা সেটা আগে জানা ছিল না, সে এখন তার প্রতিভা দেখাবে। সে প্রচুর ফানি করে, সে প্রচুর দুষ্টুমি করে, আর আপনারা এখানে দেখতেই পারবেন সে আসলে একটু চঞ্চল টাইপের, কীরকম দুষ্টুমি করে। বাট তার দুষ্টুমিগুলো সবারই ভালোই লাগে, সে সবাইকে হাসাতে পছন্দ করে। এ দেখেন, আমি ভিডিও করতেছি দেখেও সে আমার সাথে কীরকম করতেছে। আপনারাও মাঝে মাঝে এরকম করে বাড়িতে সবার সাথে মিশে খাবেন। এই যে দেখেন, আমার মামা আরেকজনের প্লেট থেকে খাবার চুরি করতেছে, বাট সে ক্যামেরায় ধরা পড়ে গেছে। চুরি করে লাভ নেই। আমার চাচু আবারও দুষ্টুমি করা শুরু করছে, তার কাজ এরকম দুষ্টুমি করা। সে কিন্তু প্রচুর মিশুক, সবার সাথে মিশে সবাইকে হাসি রাখতে পছন্দ করে। সে নিজেও হাসি খুশি থাকে, বা প্লাস সবাইকেও হাসি রাখার ট্রাই করে। সেই সবার থেকে একটু অন্যরকম। সবাই এখানে সবাই মিশুক, সবাই ফ্রি মাইন্ডলি, বাট সে খিচুড়ি নিয়ে বা বিরিয়ানি যেটাই বলেন, সে এইটা নিয়ে মজা করতেছিল যে দেখো আমি কীরকম করে খেতে পারি। শুধু বিরিয়ানি না, আমরা কিন্তু পুরো ঠান্ডাও খেয়েছি।